নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ডিনারে আমাকে পরিবেশন করেছে বাটার নান, সাথে আমি এটাকে গিলে বেটে চচ্চড়ি দিয়ে খাবো। তা আসুন জেনে এই বাটার নান কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি আর 2 মুঠ আটা নিয়েছি নরম করার জন্যে। ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, 1 চামচ বেকিং সোডা দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে 1 চামচ নুন দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, 4-5 চামচ সাদা তেল দিয়েছি, 1 কাপ টক দই দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করেছি। ডো তৈরি করে ওর প্রতি তেল দিয়ে একটা গামলা চাপা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টার পর ওটাকে যখন ঢাকনাটা তুললাম, দেখলাম ফুলে খুব সুন্দর নরম হয়েছে। তখন ওটাকে বড় বড় করে একটু লেচি কেটেছি। লেচি কেটে লেচিটা 15 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে লেচিটাকে নিলাম, নিয়ে একটা চাকির উপরে একটু ময়দা দিলাম, দিয়ে একটু লম্বা শেপের মতন করে বেললাম। বেলার উপর দিয়ে সাদা তিল ছড়িয়েছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে আর একটু বেলনি দিয়ে বেলে নিলাম। আগের থেকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে উল্টো পিঠে একটু জল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে উল্টো পিঠটা তার উপরে দিয়েছি। দেওয়ার পরে সোজা যে পিঠটা ছিল ওই পিঠটায় একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি যাতে ফুলে না ওঠে। তারপরে ওটাকে তাওয়াটাকে সাঁড়াশি দিয়ে ধরে গ্যাসের উপরে উল্টো করে ধরলাম, ধরে বেশ ব্রাউন কালার হয়ে গেল। আবার তাওয়াটাকে সোজা করে গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে আস্তে করে খুন্তি দিয়ে চাপ দিলাম, নানটা উঠে আসলো। ওর উপরে বাটার মাখিয়ে দিয়েছি। একে একে এইভাবে সব কটা ভেজে নিয়েছি, নিয়ে পরিবেশন করেছি। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা সকলেই শুনলেন, এবার আমি আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন। তার আগে দেখে নিন কি সুন্দর হয়েছে নানটা। দেখুন, এই দেখুন পেছন দিকটাও দারুণ। এখন আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। আর সফট, দারুণ সফট, এই দেখুন দারুণ সফট। আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো খেতে। হা হা হা, লাজবাব, অদ্ভুত সুন্দর হয়েছে নানটা। একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন তৈরি। ঠিক এভাবেই আপনারা বাড়িতে তৈরি করুন, সকলকে খাইয়ে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভরাত্রি, টাটা।